হ্যালো সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সাজেশনে আমি দিয়েছি। সাজেশনের এই 8 নাম্বার কোশ্চেনটা, যে কমেন্ট অন দ্য বেড চেম্বার সিন ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। জর্জ বার্নার্ড শর যে নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেখানে বেড চেম্বারের যে সিনটা রয়েছে, অর্থাৎ ব্লান্সলি যখন লুকিয়ে থাকে হচ্ছে রায়নার শোবার যে ঘর, সেই ঘরে, এবং পরবর্তী যখন তার সাথে রায়নার সাক্ষাৎ হয় শুরুতেই, সেই সাক্ষাতের মুহূর্তটার যেই সিন, সেই সম্পর্কে আলোচনা করতে বলা হচ্ছে এখানে। মূলত এই সিনের পরিবেশ কেমন ছিল, তারপরে এইটার গুরুত্ব কতখানি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এই প্রশ্নটাতে। তো চলো দেখি আমরা, আমি যে একটা স্ন্যাপশট তোমাদেরকে দিয়েছি, এখানে কি কি বলা হচ্ছে সেটা। দেখো, এই প্রশ্ন এখানে বিভিন্ন রকমভাবে হতে পারে, যেমন ন্যারেট দ্য ফার্স্ট মিটিং সিন বিটুইন রায়না অ্যান্ড ব্লান্টসলি। অর্থাৎ অনেক সময় এরকমটা নাও হতে পারে যে বেড চেম্বার সিন এরকম থাকলো না, বা বেডরুম এপিসোড এরকম থাকলো না, তখন কি হবে? তখন ফার্স্ট মিটিং এটা থাকতে পারে। অর্থাৎ যেহেতু ওই বেডরুমেই সর্বপ্রথম এদের মিটিংটা হয়েছিল, সে তার জন্য এখানে বলা হচ্ছে যে ফার্স্ট মিটিং। এরপরে বলা হচ্ছে ডিসক্রাইব রায়নাস বেডরুম এপিসোড অ্যান্ড ব্রিং আউট দ্য ড্রামাটিক সিগনিফিকেন্স। অর্থাৎ এই যে বেডরুম এপিসোডের যে পরিবেশ সেটা, এবং এর যে একটা সিগনিফিকেন্স, এর যে একটা ইম্পর্টেন্স, সেইটাকে আলোচনা করতে বলা হচ্ছে। তো আশা করি এটা তোমরা যেভাবেই আসুক বুঝতে পারবে প্রশ্নটা। তো এবার আমরা প্রশ্নের যেই ধারা বা যেভাবে অ্যান্সারটা করা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, শুরুতে ইন্ট্রোডাকশন, যে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ এ টিপিক্যাল সেভিয়ান anti-romantic comedy built up around the escape of the Swiss officer who takes shelter in Raina's bedroom in order to save his life. বলা হচ্ছে এটা একটা সেভিয়ান অ্যান্টি রোমান্টিক কমেডি, এবং এইটার যে নায়ক হচ্ছে সুইস আর্মি অফিসার, যে কিনা পালিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে, এবং পালিয়ে এসে রায়নার বেডরুমে জীবন রক্ষার জন্য শেল্টার নিয়েছে, আশ্রয় নিয়েছে। সো দ্য ফার্স্ট মিটিং বিটুইন রায়না অ্যান্ড ব্লান্টসলি ইজ ড্রামাটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ড্রামাটিকলি এই রায়না এবং ব্লান্টসলির যে ফার্স্ট মিটিং, সেটা খুবই ইম্পর্টেন্ট। হিয়ার শ এক্সপ্রেসেস হিজ রিয়েলিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার অ্যান্ড লাভ। এখানে শ এক্সপ্রেস করেছেন তার যে রিয়েলিস্টিক অ্যাটিটিউড যুদ্ধের প্রতি এবং অ্যান্ড লাভ, এবং ভালোবাসার প্রতি। তো যুদ্ধ এবং ভালোবাসার প্রতি তার যে একটা রিয়েলিস্টিক অ্যাটিটিউড, সেটা তিনি প্রকাশ করেছেন। ইট হেল্পস দ্য প্লট টু মুভ ফার্দার অ্যান্ড সেট আপ দ্য প্ল্যাটফর্ম অফ হিজ অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস লাভ অ্যান্ড ম্যারেজ। এবং এইটা তাকে, এই যে প্লটটা, সেই প্লটটা তাকে হেল্প করেছে এই এই নাটকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এখানকার যে অ্যান্টি রোমান্টিক অ্যাটিটিউড রয়েছে তার লাভ অ্যান্ড ম্যারেজের ক্ষেত্রে, সেটাকে তিনি এক্সপ্রেস করার ক্ষেত্রে এই প্লটটা হেল্প করেছে। দেখো, এখানে যে কথাটা বলছে এরপরে, এটা এতটুকু আমরা ইন্ট্রোডাকশন করলাম। বলছে ডিম বিং ডিফিটেড অ্যাট দ্য ব্যাটেল অফ স্লিবনিৎজা, দ্য সুইস অফিসার ব্লান্টসলি ফ্লিড ফ্রম দ্য ব্যাটেলফিল্ড। বলা হচ্ছে স্লিবনিৎজার যে যুদ্ধ ব্যাটেল ক্ষেত্র, সেখানে হেরে যাওয়ার পরে সুইস অফিসার ব্লান্টসলি সে পালিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে। While crossing the street at night, he climbs the water pipe to reach Raina's balcony and enters her bedroom to save his life from the hands of the Bulgarian soldier. বলা হচ্ছে যে যখন এই পালিয়ে যাওয়ার সময় যখন একটা রাস্তা ক্রস করছিল, সেই সময়টাতে সে একটা পাশে বিল্ডিং দেখতে পায়, এবং সেই বিল্ডিংয়ের পানির পাইপ বেয়ে সে উপরের দিকে উঠে আসে, এবং এখানে আসার পরে সে রায়না, এই নাটকের যে হিরোইন, ওরা হচ্ছে তার যে বেলকনি, সেই বেলকনি দিয়ে উঠে, এবং সেখান থেকে সে রায়নার যে বেডরুম, সেখানে প্রবেশ করে তার নিজের লাইফ রক্ষা করার জন্য এই বুলগেরিয়ান সোলজারদের হাত থেকে। He threatens that if she shouts, he will shoot her, and assures her that if she doesn't shout, he will do no harm to her.
ব্লান্সলি এবার ওঠার পরে যখন রায়নার সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, তখন সে রায়নাকে ভয় দেখাতে থাকে যে যদি সে চিৎকার করে তাহলে তাকে সে গুলি করবে। আর একই সঙ্গে সে আবার তাকে নিশ্চয়তাও দেয় যে যদি সে চিৎকার না করে তাহলে তার কোনো ক্ষতি করবে না। He tells her that if he is caught, he will be killed by the Bulgarian soldier. সে তাকে বলে, সে রায়নাকে বলে যে যদি বুলগেরিয়ান সোলজাররা তাকে ধরে ফেলে তাহলে তাকে হত্যা করবে। বাট হি ওয়ান্টস টু লিভ অ্যাজ লং অ্যাজ হি ক্যান, কিন্তু তিনি চান যতক্ষণ তিনি বেঁচে থাকতে পারেন বেঁচে থাকতে চান তিনি। অ্যাট দ্যাট টাইম রায়না ওয়াজ ইন হার নাইট ড্রেস অ্যান্ড হার ক্লক ওয়াজ লাইং অন দ্য বেড অটোম্যান। আচ্ছা, ওই সময়টাতে রায়না সে তার যে নাইট ড্রেস পরেছিল এবং তার ক্লকটা, তো তার লম্বা আরেক ধরনের পোশাক যেটা নাইট ড্রেসের উপর দিয়ে পরে, বলছে যে সেইটা অটোম্যান বলতে এক ধরনের চেয়ার যেটাতে হাতল আছে, তারপরে পিঠে হেলনা দেওয়ার ব্যবস্থা আছে এবং গদি আর কি চেয়ার বলা হচ্ছে। এই ধরনের চেয়ার এর উপরে তার যে লম্বা আরেকটি চাদর আর কি, সেটা ক্লক বলতে এক ধরনের চাদর, লম্বা একটা ক্লথ, অনেকটা ওড়না টাইপেরও বলতে পারো। তো বলা হচ্ছে সেই সেই ক্লথটা চেয়ারের উপরে রাখা আছে। হি টেক্স দ্য পজিশনস অফ হার ক্লক on the point of his pistol so that she doesn't allow anybody to enter her room in her present half dressed position. আচ্ছা, সো সে এইটা খপ করে তার এই যে ক্লক যেটা, যেই ওড়না টাইপের যে পোশাকটা, সেটাকে সে ধরে নেয় এবং নিয়ে পিস্তল উঁচু করে ধরে রাখে। এবং এটা এই জন্য করে যাতে করে ওই সময়টাতে রায়না যেহেতু হাফ ড্রেস অবস্থায় রয়েছে, তো এই সময়টাতে সে যেন চিৎকারও করতে না পারে বা কাউকে কেউ মানে সে যাতে অ্যালাউ না করে রুমে প্রবেশ করার জন্য। But when the Bulgarians knock the door and wants to break it to enter the room, he gives Raina her cloak so that she may appear before the soldiers in proper dress. কিন্তু পরবর্তীতে যখন বুলগেরিয়ান সোলজাররা এসে তার যে দরজা, তো রায়নার রুমের যে দরজা, সেই দরজাতে যখন নক করে এবং দরজা বলে যে দরজা না খুললে ভেঙে ফেলা হবে, তখন এই যে লম্বা যে ওড়না টাইপের যে চাদরটা, সেটা সে রায়নাকে ফিরিয়ে দেয় ব্লান্টলি, এবং যাতে করে যদি তারা ঢুকেই পড়ে এই বুলগেরিয়ান সৈন্যরা, তাহলে তাদের সামনে অন্তত প্রপার ড্রেসে যাতে রায়না যেতে পারে সসম্মানে, সেটার জন্য আর কি। শি অ্যাসিওরস টু সেভ হিজ লাইফ, সেও নিশ্চয়তা দেয়, রায়নাও নিশ্চয়তা দেয় যে তার লাইফ সেভ করার জন্য। শি হাইডস হিম বাহাইন্ড দ্য কার্টেন, পর্দার আড়ালে সে তাকে লুকিয়ে রাখে। When the Russian officer enters to search the room, she stands with her back to the curtain where he is hidden. যখন রাশিয়ান অফিসাররা এই বেডরুমে প্রবেশ করে সার্চ করার জন্য, তখন এই যেখানে পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়েছে ব্লান্সলিকে, সেই ঠিক তার সামনেই এই রায়না দাঁড়িয়ে থাকে, তার পেছনে আর কি সোলজারকে লুকিয়ে রেখে। The officer fails to discover him and leaves the room politely. এবার এই বুলগেরিয়ান যে অফিসার, সে রুম সার্চ করে কিন্তু সে ব্লান্সলিকে পায় না এবং সে রুমটা পোলাইটলি আর কি রুম ছেড়ে চলে যায়। Bluntschli then comes out of the hiding and expresses his gratitude towards her. Bluntschli এবার বের হয়ে আসে লুকায়িত অবস্থা থেকে এবং রায়নার প্রতি সে তার যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করে। হি টেলস হার দ্যাট হি ইজ আ প্রফেশনাল সোলজার, সে বলে এই রায়নাকে যে সে একজন প্রফেশনাল সোলজার। হি ইজ আ সুইস ফাইটিং ফর দ্য সার্বস, সে একজন সুইস বা সুইজারল্যান্ডের সোলজার, সে সার্বিয়ানদের পক্ষে যুদ্ধ করতে এসেছে। হি অলসো টেলস হার হোয়াট ইজ ট্রু অ্যাবাউট ওয়ার অ্যান্ড সোলজারিং, সে আরও বলে যে সোলজারিং সম্পর্কে এবং যুদ্ধ সম্পর্কে কোন জিনিসটা সত্য সেই জিনিসটা রায়নাকে বলে। হি টেলস হার দ্যাট হি অলওয়েজ ক্যারিজ চকোলেট ইনস্টেড অফ কার্টেজ ইন দ্য ব্যাটেলফিল্ড, সে আরও বলে যে ব্যাটেলফিল্ডে সে মূলত কার্টেজের পরিবর্তে চকলেট বয়ে নিয়ে বেড়ায়। হি ট্রাইজ টু বেস্ট টু মেক হার রিলিজ দ্যাট ফুড ইজ মোর ইম্পর্টেন্ট,
He tries to best to make her realize that food is more important than ammunition in the battlefield. ব্লান্সলি রায়নাকে বোঝাতে চায় যে যুদ্ধক্ষেত্রে অস্ত্রশস্ত্রের চাইতে গোলাবারুদের চাইতে খাবারটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা বোঝাতে চায়। She gives him chocolates as he was very hungry. এরপরে এটা শোনার পরে এই রায়না তাকে কিছু চকলেট দেয়, কারণ ব্লান্সলি খুবই ক্ষুধার্ত ছিল। ব্লান্সলি অলসো গিভস হার দ্য আইডিয়া অফ সার্জিয়াস ক্যাভালরি চার্জ। এরপরে ব্লান্সলিও তার সার্জিয়াসের অর্থাৎ এই রায়নার যে মানে ব্লান্সলিকে ভালোবাসার আগে যাকে ভালোবাসতো অর্থাৎ সার্জিয়াস, সে যে অশ্বারোহী বাহিনী নিয়ে যে চার্জ করে বা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেটার ব্যাপারেও আইডিয়া দেয়। হি সেইজ দ্যাট সার্জিয়াস অ্যাক্টস অ্যাজ অ্যান utter fool in leading that cavalry charge, because if the Serbians had the right kind of ammunition, the Bulgarians could be massacred. সে বলে যে সার্জিয়াস একটা বোকার মতো কাজ করেছে, যে গোলা বারুদের সামনে সে অশ্বারোহী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য, এবং আরও বলে যে যদি সার্বিয়ানদের ওই সময়টাতে গোলা বারুদটা ভালোভাবে কাজ করতো বা সঠিক ধরনের অস্ত্রশস্ত্র থাকতো, তাহলে কি হতো, বুলগেরিয়ানদেরকে একেবারে ম্যাসাকার করে ফেলতো, গণহত্যা করে ফেলতো। At one point he falls asleep on her bed out of exhaustion. বলা হচ্ছে একটা সময় ক্লান্তির কারণে সে তার বেডের উপরে ঘুমিয়ে পড়ে। She lets him sleep there. সে তাকে অর্থাৎ রায়না তাকে ওখানে ঘুমাতে দেয়, অ্যালাউ করে। In the morning he is given the old coat of Major Petkov to leave the house in disguise. পরদিন সকালবেলা রায়না এই ব্লান্সলিকে তার বাবা মেজর পেটকফের একটা পুরাতন কোট দেয়, এবং সেই কোট দিয়ে যাতে করে সে মানে ছদ্মবেশে পালিয়ে যেতে পারে সেজন্য। While the coat is given to him, Raina puts her photograph in the pocket of the coat with the inscription "Raina to her chocolate cream soldier, a souvenir." যখন এই কোট দেয় রায়না এই ব্লান্সলিকে, তখন তার ওই কোটের পকেটের ভেতরে রায়না তার নিজের একটা ছবি ওর ভেতরে দিয়ে দেয়, এবং ছবির উল্টা পৃষ্ঠা সে লিখে দেয় যে এটা হচ্ছে রায়না দিয়েছে রায়নার চকলেট ক্রিম সোলজারকে একটা সুভেনার হিসেবে, অর্থাৎ স্মৃতি হিসেবে সে এটা দিয়েছে। আচ্ছা, এরপরে কথা হচ্ছে যে এই যে বেডরুমের যে কাহিনীটা আমরা শুনলাম এতক্ষণ, এইটার গুরুত্ব কতখানি এই নাটকে, সেই বিষয়টা আমরা এবার জানবো। বলা হচ্ছে দ্য বেডরুম এপিসোড ইজ ভেরি সিগনিফিক্যান্ট বিকজ ইট ফর্মস দ্য ফাউন্ডেশন অফ দ্য অ্যাকশন অফ দ্য প্লে। বলা হচ্ছে যে বেডরুম এপিসোড এটা খুবই গুরুত্বপূর্ণ, কি জন্য এটাই মূলত এই নাটকের যে ফাউন্ডেশন, যে ভিত্তি, সেটা গড়ে দেয়। এবং এটা কিভাবে গুরুত্বপূর্ণ সেটা আমরা নিচে জানবো এবার কয়েকটা পয়েন্ট। বলা হচ্ছে যে দ্য এপিসোড ক্রিয়েটস কমিক আইরনি বিকজ উই সি লেটার ইন দ্য প্লে দ্যাট মেজর Petkov and Sergius came to know from one another from one of Bluntschli's friend that the Bulgarian lady has given him shelter in her bedroom at midnight, but they do not know that the very Bulgarian lady is Raina herself. This episode creates a comic irony. এই এপিসোডটা একটা কমিক আইরনি বা একটা হাস্যরসের পরিবেশ তৈরি করে, কারণ আমরা দেখি যে পরবর্তীতে মেজর পেটকভ এবং সার্জিয়াস এরা জানতে পারে যে ব্লান্টসলিকে কোনো একজন বুলগেরিয়ান লেডি তাকে রাত্রিবেলা তার বেডরুমে শেল্টার দেয় মিডনাইটে, কিন্তু তারা এটা জানে না যে আসলে বুলগেরিয়ান লেডি হচ্ছে রায়না নিজেই। এরপরে আরও একটা 2 নম্বর যে ইম্পর্টেন্স এখানকার, যে দ্য কোড গিভেন টু ব্লান্টসলি প্রডিউসেস অ্যামিউজমেন্ট অ্যান্ড হেল্পস দ্য প্লট টু মুভ ফার্দার। এই যে কোড যেটা ব্লান্টসলিকে দিয়েছিল রায়না, এটা এক ধরনের মজার পরিবেশ বা হাস্যরসের পরিবেশ তৈরি করে, এবং এই প্লটটাকে ফার্দার আরও সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। ব্লান্টসলি কাম ব্যাক টু দ্য হাউস টু রিটার্ন দ্য কোড। ব্লান্টসলি এই বাড়িতে পরবর্তীতে ফিরে আসে এই কোডটা ফিরিয়ে দেওয়ার জন্য। ইট হেল্পস হিম টু মিট উইথ রায়না এগেইন, এবং এইটা রায়নার সাথে আরেকবার সাক্ষাৎ করার জন্য
হেল্প করে। পেটকপ ডাজন্ট ফাইন্ড দ্য কোড ইন দ্য ব্লু ক্লোসেট। আচ্ছা, ব্লু ক্লোসেটে পেটকপ, মেজর পেটকপ সে এই কোডটা খুঁজে পাচ্ছিল না। হোয়েন হি ইজ গিভেন দ্য কোড হি নোটিসড রাইনাস ফটোগ্রাফ ইন ইটস পকেট। যখন তাকে এই কোডটা ফিরিয়ে দেওয়া হয় তখন মেজর পেটকপ আর কি, যখন তাকে এই কোডটা ফিরিয়ে দেওয়া হয় তখন মেজর পেটকফ এই তার কোটের পকেটে এই হচ্ছে রাইনার যে ফটোগ্রাফ সেটা সে পায়, এবং রাইনার ফটোগ্রাফের ওপরে সে আবার যে লেখাটা রয়েছে সেই লেখাটাও সে পায়, এবং সেখানে ডিক্লেয়ার করা আছে যে আহ, এখানে চকলেট ক্রিম সোলজারের কথা লেখা আছে। এবং রাইনার বাবা মেজর পেটকফ সে ভাবে যে এই সার্জিয়াসই হচ্ছে তার চকলেট ক্রিম সোলজার, এবং নট নোয়িং দ্যাট হার ডটার ইজ ড্রন টু ব্লান্টসলি, এবং সে এটা জানে না ওই সময়ও যে তার মেয়ে ব্লান্টসলির প্রতি আসক্ত। This episode makes Rhinus realize that all her romantic ideas about love and heroism, about war and heroism, are mere illusions. এই এপিসোডটাই রায়নাকে একটা রিয়েলাইজেশন দেয় যে তার যে রোমান্টিক আইডিয়াস রয়েছে যুদ্ধ এবং হিরোইজম সম্পর্কে, এটা শুধুমাত্র একটা কল্পনা, ইলুশন ছাড়া আর কিছুই না। ব্লান্টসলি কিউরস অফ হার ইলিউশনস অ্যান্ড ড্রস হার টু হিম। ব্লান্টসলি তার এই ইলিউশন থেকে তাকে মুক্ত করে এবং রায়নাকে নিজের দিকে আকর্ষণ করে বা নিজের প্রতি আবেগী করে তোলে। দিস এপিসোড হেল্পস, আচ্ছা এপিসোডের আরেকটা কাহিনী এখানে বলছে যে দিস এপিসোড হেল্পস লুকা টু ফুলফিল হার অ্যাম্বিশন অফ ম্যারিং এ ম্যান অ্যাবাভ হার স্টেশন। এই এপিসোডটাই মূলত লুকাকে তার ড্রিম যেটা, তার অ্যাম্বিশন যেটা, যে তার চেয়ে ওপরের পজিশনের সে কাউকে বিয়ে করবে, সেই স্বপ্নটা ফুলফিল করে দেয়। ইন দিস এপিসোড শি বিকামস শিওর অফ সামওয়ানস প্রেজেন্স ইন রাইনাস বেডরুম অ্যাট মিডনাইট, সিইং এ পিস্তল অন দ্য ডাইভন। বলা হচ্ছে এই এপিসোডেই সে মানে লুকা সে আর কি শিওর হয় যে রাইনার রুমে রাত্রিতে কেউ একজন ছিল, এইটা কারণ সে টেবিলের উপরে আর কি পিস্তল দেখতে পায় সেজন্য। লেটার ইন দ্য প্লে শি ইউটিলাইজেস দিস নলেজ টু এনট্র্যাপ সার্জিয়াস, এবং পরবর্তীতে এই লুকা সে এই জিনিসটাই, এই যে নলেজটা এটাকে সে ইউটিলাইজ করে সার্জিয়াসকে এনট্র্যাপ করার জন্য, সার্জিয়াসকে ফাঁদে ফেলার জন্য। আচ্ছা, thus this episode is very important for the development of character and action of the play. বলা হচ্ছে যে এইভাবেই এই বেডসেম্বারের যেই এপিসোডটা, সেই এপিসোডটা বা সেই অংশটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ডেভেলপমেন্ট, ক্যারেক্টার এবং অ্যাকশনের ডেভেলপমেন্টের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বেডসেম্বারের গুরুত্ব কতখানি, এবং বেডসেম্বার এপিসোডের যে কাহিনী সেটা আমরা এখানে জানতে পারলাম। তো আশা করি এটা তোমাদের জন্য ইজি হবে এবং তোমরা গল্পের মতো করেই এখানে জেনে থাকার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু বানিয়ে লিখতে পারবে, কি জন্য এগুলো এদের কঠিন কিছু নেই, জাস্ট শুধু ঘটনা। তো এই ঘটনাগুলি বানিয়ে লেখার চেষ্টা করো, যাতে করে তোমাদের বানিয়ে লেখার যে এবিলিটি সেটা যাতে চলে আসে। তোমরা তো এখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে, তো থার্ড ইয়ার কিছুদিন পরে, মানে পরীক্ষা হলে এতদিন তো উঠেই যেতে, তো থার্ড ইয়ার উঠে যাওয়ার পরে কিন্তু এই বানিয়ে লেখার যে এবিলিটি সেটা অনেক কাজে লাগবে। কারণ থার্ড ইয়ারে প্রায় 7-8টা সাবজেক্ট, ফোর্থ ইয়ারে গিয়ে 10টা সাবজেক্ট, তো এতগুলি কাভার করা খুব মুশকিল। মুখস্থ করলে আবার তখন বয়সও হয়ে যাবে, অতটা মুখস্থ থাকবে না। যার জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এখন থেকে বানিয়ে লেখার, যাতে করে তোমরা সেই সময়টাতে গিয়ে কোনো প্রবলেমে না পড়ো। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আশা করি এই প্রশ্নটা এখন তোমাদের জন্য ইজি হবে। আমি পড়ে দিলাম, এখন তোমরা তোমাদের মতো করে এইভাবে গল্পের মতো করে এটাকে মনে রাখার চেষ্টা করবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।